অর্চিতা সময়ের সাথে তাল মিলিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল এর নতুন নিয়মের সমস্যায় ভারতের একঝাঁক কোচ। নতুন নিয়ম অনুসারে আইএসএল এর কোনো দলে ভারতীয় সহকারী কোচ হিসেবে কাজ করতে হলেও এএফসি প্রো লাইসেন্স থাকতে হবে অথবা লাইসেন্সের জন্য আবেদন করেও রাখতে হবে। এখানেই তৈরি হয়েছে সমস্যা। ভারতে এই লাইসেন্স কোচের সংখ্যা প্রচুর, তাদের জন্য আইএসএল এর দরজাও বন্ধ হয়ে গেল। তাই তারা দাবি তুলেছেন আই লিগে যাতে শুধু ভারতীয়রাই কোচিং করাতে পারেন সে বিষয়ে সিদ্ধান্ত নেয় ফেডারেশন। কোচেদের পক্ষ থেকে জানানো হচ্ছে একজন এই লাইসেন্সধারী কোচ যদি কোচিং করানোর সুযোগ না পান তাহলে কোন ভরসায় তিনি প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে প্রো লাইসেন্স কোর্স করবেন। মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা সঞ্জয় সেন বলছেন দাবির পেছনে যুক্তি অবশ্যই আছে। এত লোক যে এই লাইসেন্স করছে তাদের তো কোচিং করার জায়গা করে দিতে হবে। আর এই দিকে ভারতীয় কোচদের সাফল্য বেশ ভালো। যদি এই লাইসেন্স কোচেরা কোচিং করার সুযোগ না পায় তাহলে কেন তারা আবার এত টাকা খরচ করে প্রো লাইসেন্স করবে? বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের বিরুদ্ধে ভারত 8ই অক্টোবর খেলবে ভুবনেশ্বরে। এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে গত বছরের ম্যাচে ড্র স্টিমাচের কোচিং এর অন্যতম সেরা ফল। কিন্তু ফিরতি পর্বে একই রকম ফল হবে আগে থেকেই সেরকম বলে দলের উপর চাপ বাড়াতে চান না ভারতের কোচ। গোল মেশিন দীপান্ডা ডিকার সঙ্গে 1 বছরের চুক্তি করল রিয়াল কাশ্মীর। করোনা ভাইরাসের জন্য গত আই লিগ ভেস্তে যাওয়ায় এই দল লিগ টেবিলে 4 নম্বরে শেষ করেছিল। কোচ ও কর্তাদের মতে আই লিগ পুরোপুরি হলে ক্লাব আরো ভালো জায়গায় শেষ করতে পারত। ক্রিকেটের ডায়েরি বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন পাক ব্যাটিং কোচ ট্রান ফ্লাওয়ার। জানিয়ে দিলেন তিনি ব্যাটিং কোচ থাকাকালীন ইউনুস খান তার পরামর্শের বিরোধিতা করে গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখান। পাশেই বসেছিলেন কোচ মিকি আর্থার। পরিস্থিতি সামলাতে তাকে এগিয়ে আসতে হয়। 2014 থেকে 2019 সাল পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ ছিলেন জিম্বাবুয়ের এই প্রাক্তন অধিনায়ক। বর্তমানে গ্র্যান্টের জায়গায় রয়েছেন ইউনুস নিজেই। তার পূর্বসূরি যে ইউনুসের এই ভয়ঙ্কর রূপের সাক্ষী তা অজানা ছিল ক্রিকেট বিশ্বের কাছে। আগামী বছর ভারতে বিশ্বকাপ খেলতে এসে কোনো সমস্যায় পড়তে হবে না পাকিস্তান দলকে। তাদের চিন্তার কোনো কারণ নেই, এমনটাই মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। সামনের বছর ভারতের মাটিতে বসছে টি-20 বিশ্বকাপের আসর। 2023-এ আবার ভারতেই 50 ওভারের বিশ্বকাপ। আর পাকিস্তান বোর্ড নিরাপত্তা ইস্যু নিয়ে ইতিমধ্যেই দাবি জানাতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চাপে ফেলার চেষ্টায় পিসিবি। তাদের তরফে আইসিসির কাছে দাবি জানানো হয় পাকিস্তান টিমের নিরাপত্তার ব্যাপার নিয়ে বিসিসিআইকে লিখিত আশ্বাস দিতে হবে। পিসিবি সিও ওয়াসিম খান জানান ভারতের দুটো বিশ্বকাপ 2021 আর 2023 হওয়ার কথা। আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি বিসিসিআইকে লিখিত আশ্বাস দিতে হবে যে আমরা ওখানে গিয়ে ভিসা ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনো সমস্যায় পড়ব না। তার রিভিউ নেওয়ার ক্ষমতা অবাক করে দেয় ক্রিকেট প্রেমীদের। ফ্যানেরা ভালোবেসে ডিআরএস এর নাম দিয়েছিল ধোনি রিভিউ সিস্টেম। সেই মহেন্দ্র সিং ধোনিরই নাকি পছন্দ ছিল না এই রিভিউ প্রযুক্তি। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানে এমনই দাবি করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। 2008 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত প্রথম ডিআরএস ব্যবহার করে, যদিও সেই ম্যাচে অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে। আকাশ চোপড়া বলেন সেই ম্যাচে আমরা নতুন এই প্রযুক্তির ব্যবহার করতে ব্যর্থ হয়েছিলাম। নতুন প্রযুক্তি তাই অসুবিধা হয়েছিল। তাই পরে সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের যখন পছন্দ নয় তখন এটা ব্যবহার আমরা করব না। চোপড়া আরো বললেন ধোনিরও পছন্দ ছিল না এই প্রযুক্তি। ওর মতে প্রযুক্তিতে ভুল রয়েছে। আজও ডিআরএস পুরোপুরি সঠিক তথ্য দেয় না। খুব সূক্ষ্ম বিষয় হলে ডিআরএস আজও মাঠে থাকা আম্পায়ারের উপরেই ভরসা রাখে। ডিআরএস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন সচিন তেন্ডুলকারও। আরো জমজমাটি খেলার খবর আছে আপনাদের জন্য, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে আছেন তো? বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন। অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। কথা মতো ব্রেকের পর আবার আমি হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি করোনা অতিমারির জন্য বন্ধ থাকা ইপিএল ফের শুরু হলে দারুণ খেলছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। শেষ ম্যাচে চমকে দেয় ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে। কিন্তু টানা 3 ম্যাচ জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ম্যানেজার ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে 2-3 গোলে হেরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন কঠিন করে ফেলল চেলসি। খেলার একেবারে শেষ মুহূর্তে আন্দ্রে ইয়ামলেঙ্কো গোল করে ওয়েস্ট হ্যামকে জেতান। চেলসির হয়ে 2টি গোলই করেন উইলিয়ান 42 এবং 72 মিনিটে। ওয়েস্ট হ্যামের গোলদাতা টমাস সোচেক 45 মিনিটে, মিখাল অ্যান্টোনিও এবং ইয়ামলেঙ্কো। এই হারে খুবই হতাশ চেলসির ম্যানেজার ল্যাম্পার্ড। ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যানকে নিয়ে বার্সেলোনায় অন্দরমহলে সমস্যা বাড়ছে।
গত কয়েক সপ্তাহ ধরে ম্যানেজার কিকে সেটিয়ানের সঙ্গে তার সম্পর্ক অন্যতম আলোচনার বিষয়। ফরাসি এই ফুটবলার লা লিগায় বার্সেলোনার শেষ 4টি ম্যাচের 3টিতেই অতিরিক্ত তালিকায় ছিলেন। গত মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধেও গ্রিজম্যানকে 90 মিনিটে মাঠে নামান সেটিয়ান, যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজার দিয়েগো সিমিওনে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বার্সা কর্তাদের সঙ্গে বসতে পারেন গ্রিজম্যানের এজেন্ট। লা লিগায় মৌসুমের বাকি ম্যাচে দর্শকদের মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তাবাস এই রকমই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কমাতেই এমন কথা ভাবা হচ্ছে। গত মাসে তিনি বলেছিলেন, সুরক্ষিত মনে হলে স্টেডিয়ামে ফুটবল ভক্তদের ফের প্রবেশের অনুমতি দেওয়া উচিত। Yo tenía claro que quería quedarme. Tuve la suerte también que fue todo muy rápido, porque yo con 15 años estaba en বার্সেলোনা নাকি ছেড়েই দিচ্ছেন লিওনেল মেসি, ক্লাবের সঙ্গে সমঝোতার সব রাস্তাও নাকি তিনি বন্ধ করে দিয়েছেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। বলা হয়েছে 2021-এই নাকি পুরনো সমস্ত সম্পর্ক ছেদ করে অন্য ক্লাবের পথে হাঁটা লাগাতে পারেন আর্জেন্টিনীয় তারকা। কেন এমন করতে চান মেসি? এক স্প্যানিশ রেডিও স্টেশনের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে 2021 সালে। এরপর এই ক্লাবের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করতে চান বলেই জানানো হয়েছে। মেসি যে বার্সেলোনার সঙ্গে আর চুক্তি নবীকরণ করতে চান না, তা তিনি ক্লাব কর্তাদের জানিয়েও দিয়েছেন বলে ওই স্প্যানিশ রেডিও স্টেশনের রিপোর্ট দাবি করেছে। বলা হয়েছে, এই ব্যাপারে আর কোনো সমঝোতাতেই যেতে চান না অ্যালান টেন। টুকরো খবর নিবেদন করছে ড্যাফোডিল। অবশেষে স্বস্তি টেনিস দুনিয়ার। 10 দিন পর করোনা মুক্ত হলেন বিশ্বের 1 নম্বর তারকা নোভাক জোকোভিচ ও তার স্ত্রী। সার্বিয়ান তারকার মিডিয়া টিম সস্ট্রিক জোকোভিচের রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছে। রাজধানী বেলগ্রেডে পিসিআর টেস্টের পর তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। তাদের দুজনের কোনো উপসর্গ না থাকায় তারা হোম আইসোলেশনে ছিলেন এতদিন। টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ করোনা আক্রান্ত হওয়ার পর জোকোভিচের আক্রান্ত হওয়ার খবর শুনে অনুরাগীরা মুষড়ে পড়েছিলেন। এই খবর নিঃসন্দেহে তাদের মুখে হাসি ফোটাবে। ফরাসি ক্লাব মপিলিয়ে ইংল্যান্ডের স্ট্রাইকার স্টেফি মাভিদিদিকে সই করালো। জুভেন্টাস থেকে 6.3 মিলিয়ন ইউরো প্রায় 53 কোটি টাকায় তাকে দলে নিল তারা। গত মরশুমে লোনে ডিয়ন ক্লাবে 22 বছর বয়সী এই স্ট্রাইকার 28 ম্যাচে 4 গোল করেন। আগামী কয়েক মাসের মধ্যে আবার প্রো বক্সিং এ ফিরে আসবেন বিজেন্দ্র সিং। তিনি বলেছেন, করোনা সংক্রমণ এখনো কমেনি, ফলে সতর্ক থেকে হালকা অনুশীলন শুরু করছি। আশা করছি আগামী অক্টোবরে আবার পেশাদার বক্সিং রিংয়ে ফিরতে পারবো। আপাতত ভিড় থেকে দূরে থেকেই বাড়িতেই সময় কাটাচ্ছি। টুকরো খবর নিবেদন করলো ড্যাফোডিল। কলকাতা ডায়েরি। তেমন বড় রকম কোনো পরিবর্তন না হলে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে শুরু হতে পারে এবারকার কলকাতা ফুটবল লিগ। একই সঙ্গে চলবে আই লিগ এবং আইএসএল। এই নিয়ে প্রশ্ন করা হলে আইএফএ এর প্রেসিডেন্ট সুব্রত টেলিফোনে আমাদের জানালেন, প্রথমত বলি যে আইএফএ বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। তার প্রধান কাজই হচ্ছে বিভিন্ন কম্পিটিশনগুলো করা এবং কম্পিটিশনের মাধ্যমে ফুটবলের উন্নয়ন করা। এবং কলকাতা ফুটবল লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ এবং ফুটবল টুর্নামেন্ট পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে এর প্রচণ্ড সুনাম। সুতরাং কলকাতা ফুটবল লিগ হওয়া উচিত। তা নাহলে ফুটবলারদের ক্ষতি হবে, কোচেদের ক্ষতি হবে, ফুটবলের সার্বিকভাবে ক্ষতি হবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে হয়তো আই লিগ বা আইএসএল এগুলো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে শুরু হতে পারে, তার একটা সম্ভাবনা আছে। এবং এই মহামারী, এই দুর্যোগ যদি চলতে থাকে তাহলে দর্শক শূন্য স্টেডিয়ামে সেগুলো হবে, কারণ কম্পিটিশনস বন্ধ করা উচিত নয়। আর সেই মতো একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। দেখে নিন আজকের যেতে যেতে।
আজ এই পর্যন্ত। টাটা।